তো আজকে বন্ধুরা এখানে আমরা আজকে এক্সেল বের করতে যাচ্ছি। রোল নাম্বার, নেম, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইয়ার, তারপরে টোটাল, মিনিমাম, ম্যাক্সিমাম আর অ্যাভারেজ আজকে বের করতে যাচ্ছি এখানে সব। তো এখানে দেখুন আমি রোল নাম্বার দিয়েছি, এতগুলো নাম এখানে দিয়েছি, সব দিয়েছি। এখন এগুলার মধ্যে আমাকে কি বের করতে হবে? রোল নাম্বার, হ্যাঁ, মানে টোটাল বের করতে হবে। টোটাল এখন কীভাবে বের করে? টোটাল এখানে দেখাচ্ছে আমরা কীভাবে করতে পারি। এই যে আপনি যে এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা এখানে তো আমাদেরকে এই সামটা মানে টোটালটা বের করার জন্য আমাদেরকে এখানে দেখুন টোটালটা বের করার জন্য এখানে বের করার জন্য আমাদেরকে সাম এখানে ফার্স্টে যদি টোটাল বের করতে হয় তাহলে সাম করতে হবে, টোটাল মানে সাম। তাহলে এগুলাকে আমরা সাম গুনে না করে একেবারে এখানে কীভাবে করতে লাগে। তো এখানে দেখুন এখানে সাম, এখানে আমাদেরকে ফার্স্টে ইকুয়াল না দিলে কিন্তু এগুলো একটাও সাম হয় না। ইকুয়াল ফার্স্টে দিতে লাগবে। এই যে এখানে স্ক্রিনে দেওয়া হচ্ছে, এই যে এইটা হচ্ছে আমাদের ইকুয়াল, এখানে দেখা যাচ্ছে ইকুয়াল এখানে দেখা যাচ্ছে। তাহলে ইকুয়ালটা আমাদের এখানে দিতে লাগে, না হলে কিছু হবে না। এগুলো দেখুন ইকুয়াল যদি কাটি তাহলে এই যে এই ব্লু যে লাইন, এই ব্লু লাইনটা তাহলে এখানে কেটে দেবে। এই ব্লু লাইনটা হবে না, তাহলে এখানেই এটা চলে আসবে। এখন যদি এখানে দেখুন, লক্ষ্য করুন, আমি যে এখানে এটা ইকুয়ালটা প্রেস করি, এখানে যদি ইকুয়ালটা প্রেস করে দিই তাহলে এখানে হয়ে গেল। দেখুন এখানে হয়ে গেল, আর একটা এন্টার। দেখুন এই যে এখানে তো দেখলেই আমরা বের হয়ে গেল। এই যে দেখুন এগুলো এখানে বের হয়ে গেল, এগুলো প্লাস করে এতটা হয়। হ্যাঁ, এটা বুঝলেন কীভাবে করতে লাগে? এই যে এখানে কি সিম্পল, এটা আমরা কীভাবে বের করবো দেখুন। এটা আমরা বের করতে পারবো। এই যে এখানে খালি টিপতে লাগবে কি, এখানে এটা মুছে গেছে কিন্তু আসলে এটা মুছে দিলে এটা আসলে আসে, কিন্তু এখানে দেখা যায় কারণ এখানে এতটা স্পেস লাগবে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ইকুয়াল এখানে দেখালে ভালো হবে। এই যে দেখুন ইকুয়াল SUM, সাম লিখতে লাগবে, SUM সাম। এখানে তাহলে দেখতে আর কি লিখতে লাগবে? শিফট এত ইকুয়াল টু এই যে, তারপর আমাদেরকে এই যে দেখো, এই যে আমাদেরকে এই পয়েন্টটা নিয়ে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমাদেরকে এখান থেকে এটা ইংলিশ থেকে এখানে ড্র্যাগ করতে লাগবে। এই যে ড্র্যাগ করলে এই যে এটা নেবেন না, এটা এইটুক থেকে রাখবেন, কারণ কি এইটুক থেকে আমাদের টোটালটা হচ্ছে সাবজেক্ট। একটু থেকে রাখলেন, এইটুক থেকে রেখে এই যে এখানে সেগুলো এখানে কি আসলো? এখানে আসলো তোমার এই যে এখানে আসলো F9, আর এইটু দেখো, এইটু কি এটা এখান থেকে আমরা যদি এন্টার করে দিই তাহলে হয়ে গেল আমাদের, তখন এখানে আসলো। আর ওইরকম করেই সবগুলা করতে লাগবে। আরও একটা তাহলে দেখিয়ে দিই কীভাবে, যেমন কি আমি এটা দেখাই। হ্যাঁ, এটা কীভাবে করতে লাগবে দেখুন, এটা খুব ইজি করা। এটাকেও আমাদেরকে এখানে আগে লিখতে লাগবে ইকুয়াল টু SUM সাম শিফট এত, এটা শিফট ইকুয়াল টু, এটা কোথায় থাকে বলতো? এই জিনিসটা, এই জিনিসটা এইখানে থাকে। এই জিনিসটা থাকে এখানে। এই জিনিসটা কেমন করে বের করতে লাগে? শিফট টিপে এই যে এইখানে, এই যে না হলে এখানে যদি একেবারে শিফট না টিপে, এখানে শিফট না টিপে ডাইরেক্টলি যদি 9 লিখে দিই তাহলে এটা হিসেবে এই যে দেখুন, এই যে 9। কিন্তু আমি যদি এখন এখানে শিফট টিপে যদি এখানে 9 টিপি, যদি এখানে আমি 9 টিপি তাহলে দেখো 28 শিফট টিপতে লাগে। তাহলে এখন আরও কন্টিনিউ করা যাক। তাহলে এটা আমাদের এখন কী করতে লাগবে? এখন শিফট টিপে তারপরে এটা এখানেও তাহলে এখন যেখানে আমরা এই যে সিলেক্ট করেছি, যেমন এখানে যেমন আমরা সিলেক্ট করি, তাহলে এখান থেকে এটা ট্র্যাক করে এইটুক করে এখানে এন্টার টিপে দেবো, তাহলে এই যে বের হলো। তাহলে এরকম করে আমরা টোটালটা বের করতে পারবো। তারপরে এখন আমাদের কে বের করতে লাগবে? এখানে বের করতে লাগবে মিনিমাম। এখানে বের করতে লাগবে কি? মিনিমাম আমরা কি করে বের করবো? মিনিমাম মানে এখানে কি বলছে?
এখানে বলছে মিনিমাম মানে এখানে বলছে সবার থেকে ছোটটা মিনিমাম মানে সবার থেকে ছোটটা বের করতে। এখান থেকে ছোট কোনটা, এটা তো আমরা বড়াই লিখতে পারি যে 14, কিন্তু তাও আমাদের এরকম করে লিখতে হবে যদি প্র্যাকটিক্যাল দেখাতে বলে যে কীভাবে মিনিমামটা বের করতে হবে। তাহলে এখন আমরা শিখতেছি মিনিমাম কীভাবে। তাহলে মিনিমাম দেখাই দিই। এখানে আগে ইকুয়াল টু, হ্যালো হ্যালো হ্যালো, এর আগে ইকুয়াল টু দিয়ে মিন দিয়ে ইকুয়াল টু দিয়ে মিম দিয়ে তারপরে 9 পয়েন্ট এত কীভাবে আমরা চেক করলাম। তাহলে আমরা বলছিলাম মানে ইকুয়াল টু সব জায়গায় ইকুয়াল টু দিতে লাগে। তাহলে এই যে ইকুয়াল টু এখানে তাহলে দিয়ে দিলাম। আরও এখানে তাহলে আমি এটা কেটে ফেললাম, কারণ কি এটা আপনাদের দেখানোর জন্যে। এটা দেখুন, তাহলে এখানে এখন লিখলাম ইকুয়াল টু, এখানে এমনি ক্যাশগুলো দিলে হয় মিন ব্র্যাকেটে আরও দিয়ে দিলাম। এখানে কি দিয়ে দিলাম, এখানে এই যে ব্র্যাকেটে এটার সঙ্গে এটা এখানে ওই রকমই, কিন্তু এখানে খালি সামের জায়গায় লিখতে হবে মিম। টোটালটা আমরা ধরবো না, টোটালটা ধরলে আরও গন্ডগোল হয়ে যাবে। যদি এখানে তারপর ইন্টার টিপলে এই যে বের হয়ে গেল সবথেকে ছোটো, মানে এটাও বের হয়ে গেল। তাহলে এটাও বের হয়ে গেল। তাহলে এখন এটাও বের হয়ে গেল। এখানে কীভাবে এটা করতে লাগে এখন আপনাদের শেখাবো। ম্যাক্স মানে হচ্ছে এখানে সবার থেকে বেশি কোনটা সাবজেক্টে পেয়েছে এটা সবার থেকে বের করবো। এটা ইয়ার এমনি একটা সাবজেক্ট দিয়েছে, আপনাদের হয়তো কিছু বুঝতে পারেন নাও বুঝতে পারেন। শুনুন, তাহলে এখন এখানে ম্যাক্স মানে হচ্ছে মিনিমাম মতনই। ম্যাক্স মানে হচ্ছে সবার থেকে বেশি কোন মার্কসটা বেশি ওঠে, সবার থেকে বেশি। এখন ম্যাক্সটাও বের করার জন্য আমাদেরকে একটাই বের করতে লাগবে, এরকম করে এখানে বের করতে হবে। ম্যাক্সটা বের করার জন্যে এখানে ইকুয়াল টু লিখলাম, ইকুয়াল টু MAX ম্যাক্স, এখানে তারপরে শিপ দিয়ে ব্র্যাকেট করে তারপরে এখানে আরও আমি কি রাখলাম না, আমি এসে দিলাম এইটুকু না, টোটাল নাম্বার ধরুন না, আমি বলছি আমি ভুল করলাম। সরি এখানে আমি একটা ভুল করলাম, এখানে ওই জিনিসটা হবে না। এখানে আমরা এটা টোটালটা না ধরে এখানে এই যে এখানে দিয়ে দিলাম। তাহলে কি এর থেকে আমরা নিলাম এক্স, এর থেকে তো বন্ধু, তাহলে এখানে আমরা সবার থেকে বেশি মার্কস পেয়েছে 99 এটাতে। তাহলে এরকম করে এগুলাকে সবগুলোকে করতে লাগবে। তাহলে আমি সবগুলোকে একেবারে করে দেখাচ্ছি। দেখো গাইস, এটা আমার শেষ হয়ে গেছে। এখানে এই যে এখানে আমি সব এরকম করে বের করে দিলাম। এখন আমাদেরকে কি বের করতে হবে, এখানে অ্যাভারেজ। তাহলে আমরা কি কেমন করে বের করবো, এখানে আমাদেরকে খালি একটাই লিখতে লাগবে, এখানে অ্যাভারেজ আমাদের কীভাবে বের করতে লাগবে। অ্যাভারেজের সময় এখানে আমরা টিপে দিলাম এত, এখানে আর অ্যাভারেজ ব্র্যাকেট দিলাম, মানে এখানে ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটে আমাদের কি লিখতে লাগবে, এই যে 20 এত, এই যে এরকম করলে আমাদের হয়ে গেল। তারপরে অ্যাভারেজ এখানে আমরা অ্যাভারেজও চেক করতে পারি। অ্যাভারেজ কীভাবে চেক করতে লাগে, এটার সঙ্গে যদি এগুলা সবটাই যদি কয়টা সাবজেক্ট আছে যদি ডিভাইড করি তাহলে অ্যাভারেজ, মানে 1 2 3 4 চারটা সাবজেক্ট। তাহলে এখানে আমরা করে দিলাম এখানে আমরা তাহলে 212 এখানে আমরা ডিভাইডের অপশন দিলাম ইকুয়াল টু 4। আমরা ইকুয়াল টু দিয়ে দিলাম।
তাহলে এখানে 53। এখন আমার অ্যাভারেজ দেখুন, অ্যাভারেজ আর এটা 53 মিলে গেল। ফর চেক দি অ্যাভারেজ, এটা আমাদের বের হয়ে গেল অ্যাভারেজ 53। তাহলে ঠিকই আছে, তাহলে আমরা এটা কেটে দিলাম। তো দেখুন এখানে অ্যাভারেজ 53 বের হয়ে গেল। তাহলে এটা এখন আমরা বের করতে হবে, শিফট অ্যাভারেজ তাহলে আরো এখানে দেখা দিয়েছে, এই যে কত বেরো 67.7। তাহলে এরকম করে এখন আমরা দেখো গাইস এখানে হয়ে গেল। তাহলে কিভাবে করতে লাগে আমাদের, তাহলে আমরা সব কিছু শিখে নিলাম। আর একটা আমি কথা বলে দিই যে আমাদের এগুলা সব কিছু বের করে দিবে, এই যে এগুলা চারটাই, এগুলা আমরা যদি চারটাই বের করার জন্য এখানে আমি জুম করে দিলাম, যদি চারটা বোঝা যায় টোটাল মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ যদি আমরা বের করার জন্যে আমাদেরকে সবসময় 12 লিখতেই লাগবে। আমরা ওখানেও এই অসুবিধা হলে এখানেও লিখতে পারি, এই যে এই বর্ডার লাইনে বা এখানেও লিখতে পারি, বুঝলেন? প্রতিদিন আমাদের ইকুয়াল টু সাইন সামনে যদি না দেই তাহলে আমরা এগুলা কিছু বের করতে পারবো না। টোটাল ম্যাক্সিমাম মিন ম্যাক্স আর এভারেজ, ওকে বুঝলে? তাহলে এখন এখানে বের করার জন্য আমাদের যদি গোলমাল না হয় আমরা এখানে চারিদিকে বর্ডারটা দিয়ে দিই। এখন আমরা শিখবো বর্ডারটা দেওয়ার জন্য কী করতে লাগে। পুরোটা খালি এইখানে কী করতে লাগে, পুরোটা খালি এখানে একটা সিলেক্ট করবে লাইন, তারপরে এখানে টিপবা, এই যে এখানে টিপবা, এখানে টিপবে, তাহলে এই যে এটা সিলেক্ট করবে, তাহলে অল বর্ডার হয়ে গেল, আউটসাইড অল বর্ডার হয়ে গেল। থ্যাংক ইউ, এটাই আমাদের থেকে থ্যাংক ইউ গাইস। তা আমি রাখলাম, দেখুন তাহলে এখানে ক্লিকই করে দিই, তা নাহলে আরও বোঝা যাচ্ছে না, বুঝে যাবে না। অল বর্ডারে ছিবি, তাহলে এই যে হয়ে গেল, দেখলেন? থ্যাংক ইউ গাইস, এটা আজকের থেকে এতটুকুই, আমি রাখলাম, বাই।